আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দুপুরে রান্না করব এই কুমড়াটা। তো কুমড়া খেতে আমার অনেক ভালো লাগে। তো আপনাদের মধ্যে কার কার কুমড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কুমড়া আমাকে মাছ দিয়ে ঝোল করলে বেশি ভালো লাগে। তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই হয় না। ধন্যবাদ সবাইকে। অনেক দিন হলো কুমড়ো খেতে ইচ্ছা করছিল, তো আপনাদের ভাইয়াকে আনতে বলছিলাম, তো এনে দেয়নি। তো অনেক দিন পর নিয়ে আসলো, তো ঢপাং করে কুটতে বসে গেলাম। তো দেখুন আমি কিভাবে কুমড়োটাকে কুচি কুচি করে কেটি। তো আমার এই ভিডিওটা অনেক দিন আগেকার, ছাড়বো করে ভিডিওটা ছাড়া হচ্ছে না, অবশেষে ছেড়েই দিলাম। তো দেখুন কুমড়োটা আসলেই অনেক সুন্দর, একবারে কচি কুমড়ো। তো কুমড়ো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আমি কুমড়োটাকে মাছ দিয়ে ঝোল করব, আপনারা সবাই দেখতে থাকুন। তো আপনাদের কার কার কুমড়োর ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুমড়োর কিন্তু ভাজিও খাওয়া যায়, শুধু ঝোলই যে খাওয়া যাবে তা না। এখন যা সবজির দাম রে ভাই, সবজি কিনে খাই মুশকিল। বন্ধুরা শখের বশে একটা পেজ খুলেছি, আপনারা সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন। বন্ধুরা আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, তো সবাই একটু যে ভালোবাসা দিয়ে আসবেন। ইউটিউব চ্যানেলের লিংক প্রোফাইলে পেয়ে যাবেন। ভেবেছিলাম যে সময় কাটাবো পেজ খুলে, তো এখন সময়ই পাই না পেজ চালানোর। আসলে একটা পেজে কিন্তু অনেক সময় দিতে হয়। একটা পেজ বড় করতে হলে বেশি বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে, বেশি বেশি অন্যের পেজে সময় দিতে হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কুমড়ো কাটা শেষ। তো দেখুন আমি কুমড়োকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখুন কুমড়ো কাটার পরে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো এখন কুমড়োকে ধুয়ে নিয়ে রান্না করতে চলে যাব। প্রথমেই সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে তত তরকারির স্বাদ বাড়বে, তার জন্য আমি বেশি করে কষিয়ে নিলাম। যারা ফেসবুকে নতুন নতুন কাজ শুরু করেছেন তারা হতাশ হবেন না, ধৈর্য ধরে কাজ করে যাবেন, সফলতা অবশ্যই আসবে। প্রথম যখন আপনি ফেসবুকে কাজ শুরু করবেন তখন অনেক মানুষ আপনাকে অনেক রকম কথা বলবে, তো মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আপনার মতো আপনি ফেসবুকে কাজ করে যাবেন। মানুষ আপনাকে টিকটকার বলবে, আরও অনেক খারাপ খারাপ কথা বলবে, তো সেসব একদমই কানে নেবেন না। আপনি আপনার মতো কাজ করে যাবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে তরকারিও কষিয়ে নিলাম। তরকারি ও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকন দিয়ে ঢেকে দিতে হবে। তরকারিও কষানো শেষ, এবার আমি ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার আগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরেই ঝোল দিয়ে দিব। তো এই ভিডিওটা আমি একা করেছি, তো সেজন্য সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো যেটুকু করেছি ওইটুকুই দেখেন। মাশাআল্লাহ রান্নার অনেক সুন্দর কালার আসছে। তো আমার রান্না করা শেষ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।